বাংলাদেশ ও ভারত এই দু দেশের যৌথ স্বার্থের কথা মাথায় রেখে যা সিদ্ধান্ত নেবে ভারত। এই বিষয়ে ভারতের সিদ্ধান্ত হবে স্বতন্ত্র। ভারতের এই বক্তব্য থেকে এটা স্পষ্ট, বাংলাদেশের বিষয়ে ট্রাম্প সরকারের পুরো বিরোধী অবস্থানে যাচ্ছে ভারত, এবং আমেরিকার উপরে ভারতের বাংলাদেশ বিষয়ে অন্তত কোনো নির্ভরতা ভারতের থাকবে না। ইউনূস সরকারকে গদিতে রাখা হবে না। আর এর একটাই পথ হলো কি, সেটা হলো শেখ হাসিনা যিনি ভারতে চলে আসতে বাধ্য হয়েছেন, তার যে নির্বাচিত ও বৈধ সরকারকে ঢাকায় ফিরিয়ে নিয়ে আসা। এটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে মিটিং এর আগে নেগোসিয়েটিং টিমের পক্ষ থেকে। এর আগে আমার একাধিক প্রতিবেদনে উল্লেখ করেছি, বাংলাদেশ নিয়ে ভারত চুপ করে বসে নেই। আন্তর্জাতিক স্তরে বাংলাদেশ নিয়ে প্রচার অব্যাহত রেখেছে, যেমন রেখেছিল 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়। আমেরিকা তার রাষ্ট্র স্বার্থ পূরণের জন্য যেভাবে ষড়যন্ত্র করে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে, তার অনুপুঙ্খ বিবরণ পৃথিবীর অন্যান্য দেশকে, বৃহৎ দেশগুলোকে বলেছে, ক্ষমতাধর দেশগুলোকে ভারত বলেছে, এবং বলেছে বাংলাদেশে কোনো বিপ্লব হয়নি, যা হয়েছে সেটা আদ্যন্ত ষড়যন্ত্র। ইউনূস হচ্ছে সেই ষড়যন্ত্রের পান্ডা। আর আজ ট্রাম্প যেটা করছেন, তাতে ষড়যন্ত্রের মার্কিন যোগ সরাসরি প্রমাণিত, দিনের আলোর মতো সবাই দেখতে পাচ্ছে। আজ আর ট্রাম্প ডিপ স্টেটের কথা বলেন না, শুরুতে বলেছিলেন। সুতরাং ষড়যন্ত্রের আজ ট্রাম্পের যে ষড়যন্ত্রের মার্কিন যোগ বলবো না, ষড়যন্ত্রের মাথা মার্কিন যুক্তরাষ্ট্র ছিল, এটা আজ প্রমাণিত। সুতরাং অবৈধ ও অগণতান্ত্রিক এই সরকারকে হটিয়ে দেশে ফিরিয়ে আনতে হবে গণতন্ত্র, আর সেজন্য চাই শেখ হাসিনাকে। আর যে ইউনূসের ওপর পশ্চিমী দুনিয়া রুষ্ট, ব্রিটিশ বিদেশ প্রধানমন্ত্রী যে তার সঙ্গে আলোচনায় বসতে চাইলেন না, জাতিসংঘ যে ইউনূসের বিরুদ্ধে আজকাল মুখ খুলছে, আজকাল যে বলছে ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের কথা, তার মানে আওয়ামী লীগকে নিয়ে ইলেকশনের কথা কেন বলছে? এসবের পেছনে ভারতের যে ভূমিকা সেটা কম, এটা মানে ভারতের যে ভূমিকা নিয়ে এটা কিন্তু কেউ ভাববেন না, এটাকে মনে রাখবেন না। ভারত তার কাজ ঠিক করে যাচ্ছে। সাউথ ব্লকের বিভিন্ন সূত্র থেকে জানতে পারছি, ইউনূস হটাও, হাসিনা ফেরাও অভিযানের রূপরেখা চূড়ান্ত করে ফেলেছে ভারত। বাংলাদেশের কিছু সংগঠন ও ব্যক্তি এই পরিকল্পনার অঙ্গ অবশ্যই, এবং শেখ হাসিনা তিনিও এই পরিকল্পনা চূড়ান্ত করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় তিনি সক্রিয়ভাবে যুক্ত। কিভাবে হটানো হবে ইউনূসকে বলা হচ্ছে তো কথাটা, কিন্তু হটানোটা হবে কিভাবে সেটা খুবই গোপন এখনো পর্যন্ত। অন্তত আমি সেই খবর এখনো পাইনি, কোন পদ্ধতি, সেই পদ্ধতির কথা এখনো জানতে পারিনি বটে। তবে ব্যক্তিগতভাবে আমার মনে হয় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবকে দিয়ে ইউনূসকে বরখাস্ত করে তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হবে, না জেলবন্দি করা হবে, সেটা অন্য প্রশ্ন। তাকে দিয়ে বরখাস্ত করা, মনে রাখবেন এই বরখাস্ত করে নতুন মন্ত্রী উপদেষ্টা পরিষদ গঠন করার পূর্ণ অধিকার রয়েছে মোহাম্মদ ইউনূসের। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে দিয়ে ইউনূসকে বরখাস্ত করা, তারপর পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবেন রাষ্ট্রপতি, এটা একটা সম্ভাবনা। মনে রাখবেন ঝটিতে এটাই যদি কাজ না হয়, যদি দেখা যায় যে রাষ্ট্রপতি তিনি বিভিন্নভাবে তিনি পিছিয়ে আসছেন, ভয় পাচ্ছেন এটা করতে, সেরকম পরিস্থিতিতে এই ঝটিতি আক্রমণের সঙ্গে বাংলাদেশ সেনাও থাকতে পারে, সেনার একটি গোষ্ঠী থাকতে পারে, সেনার একটি গ্রুপ থাকতে পারে, আবার বাংলাদেশ সেনা না হয়ে অন্য সেনা, সেটা কিভাবে আমি বলতে পারি না, কিন্তু আমার মনে হয় যে অন্য কোনো সেনা দিয়ে ঝটিতি আক্রমণ করে রাষ্ট্রপতি ভবন দখল করে নেওয়া, রাষ্ট্রপতিকে দিয়ে চিঠি চাপাটি করা, এবং সমস্ত সেখানকার দেশে ওখানে ব্যবস্থা করা, এখানে এই নতুন উপদেষ্টা পরিষদের ব্যবস্থা এইভাবে করা যেতে পারে। একটা প্রশ্ন এখানে আসতে পারে যে বাইরে থেকে একটা গিয়ে কোনো জায়গায় এরকম ভাবে করাটা কতটা সহজ হবে? সহজ অবশ্যই নয়। তবে আমি বললাম সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর একটা বড় অংশ এখনো বলছি, তারা হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামানের পক্ষে। আবার একটা অংশ, সেটা যতই ছোট হোক না কেন, তারা এখন ওই খলিলুর রহমানের জোরে তারা হচ্ছে এই ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে তারা রয়েছেন। আমার যেটা ধারণা, এই বিরুদ্ধ শক্তি যারা, তাদের তেমন বড় ভূমিকা ওখানে নেই। সুতরাং এইভাবেই হবে, এবং এই যে পদ্ধতিটা, এটা কিন্তু এর বিরুদ্ধে কোনো বিচার আদালত ও ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, সেখানেও এটা কোনো হবে, কারণ এই ইউনূসের সরকারটাই হচ্ছে অবৈধ সরকার। এরা অবৈধভাবে, অগণতান্ত্রিকভাবে, অবৈধভাবে গায়ের জোরে প্রাণের ভয় দেখিয়ে শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছেন। শেখ হাসিনা হচ্ছেন সেখানকার নির্বাচিত বৈধ প্রধানমন্ত্রী, তিনি পদত্যাগ করেননি, আজও অবধি তিনি সেখানকার প্রধানমন্ত্রী। সুতরাং কিভাবে হবে আপনারা সেটা দেখুন, তবে দেখতে পাবেন, খুব অচিরেই দেখতে পাবেন। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার ক্ষমতা আমাদের নেই, আমাদের সরকারের নেই, এমন মন্তব্য করে বসেছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। যেন তেন জায়গায় তাও মন্তব্য করেননি, মন্তব্য করেছেন বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে। সম্প্রতি তিনি ব্রিটেন সফর করেছিলেন, সেখানেই বিবিসিকে এক সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই সাক্ষাৎকারটি বিবিসি আজকে প্রকাশ করেছে। বিবিসির সঙ্গে আওয়ামী লীগ, নির্বাচন, অনেক বিষয় নিয়ে, রোহিঙ্গা বিষয় নিয়ে অনেক কথা বলেছেন। সেই কথাগুলোর মধ্যে আওয়ামী লীগ বিষয়ে সব থেকে বেশি কথা হয়েছে। আওয়ামী লীগ, শেখ হাসিনার বিচার, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ,
অংশগ্রহণ, এরকম নানা প্রসঙ্গে বহুমাত্রিক কথা বলতে দেখা গেল এবার প্রফেসর ইউনূসকে। কখনো এটা বলেন, কখনো ওটা বলেন। মনে হলো যে বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে বিবিসির সাংবাদিকের প্রশ্নে বেশ খানিকটা বিব্রত বোধ করেছেন এবং বিব্রতকর পরিস্থিতিতেই পড়ে গিয়েছিলেন তিনি। আওয়ামী লীগ সম্পর্কে, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ সম্পর্কে, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা সম্পর্কে, শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্পর্কে চমকপ্রদ সব কথা বলার চেষ্টা করেছেন, যে কথাগুলো আগের কথা থেকে কিছুটা ভিন্ন মনে হতেও পারে আপনার। কি বললেন প্রফেসর ইউনূস বিবিসিকে? আগামী নির্বাচনে শেখ হাসিনার দল আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে পারবে, এরকম প্রশ্নের উত্তরে কি বললেন প্রফেসর ইউনূস? অনেকটা কি আলাদা মনে হলো? চলুন একটু ভেতরে ঢুকে দেখা যাক। বিবিসির প্রথম প্রশ্ন ছিল আপনার দেশের ভবিষ্যৎ নিয়ে কথা বলি। আপনি নির্বাচনের ঘোষণা দিয়েছেন, আপনি দেশটির সরকারের প্রধান, আপনি বলেছেন এই নির্বাচন যেন অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক হয়। কিন্তু একটা সমালোচনা হচ্ছে যে আপনি আওয়ামী লীগকে, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে চান না, কেন? উত্তরে প্রফেসর ইউনূস বলেছেন, আমরা বহুবার এটা ব্যাখ্যা করেছি, আবারও বলছি। প্রথমত, আওয়ামী লীগ না থাকলেও নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কি না সম্প্রতি ঢাকায় জাতিসংঘের রেসিডেন্ট কোঅর্ডিনেটর খুব ভালোভাবে এটার ব্যাখ্যা করেছেন। জাতিসংঘের উদাহরণ যখন তিনি দিলেন, তখন জাতিসংঘের তিনি হয়তো এই ব্যাপারটা বুঝতেই পারেননি। জাতিসংঘের মানবাধিকার প্রধান তারপরে তার এই সাক্ষাৎকার যখন দিয়েছেন, তারপরে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান তিনি একটি রিপোর্টে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেয়া, যে কোনো দলের স্বাধীনতায় হস্তক্ষেপ করা, এই ব্যাপারগুলোকে উদ্বেগ জানিয়েছেন এবং এই ব্যাপারগুলো সমর্থনযোগ্য নয় এমনটা মন্তব্য করেছেন। অথচ প্রফেসর ইউনূস জাতিসংঘের উদাহরণ দিয়ে বলার চেষ্টা করলেন যে আওয়ামী লীগকে ছাড়াও ইনক্লুসিভ নির্বাচন সম্ভব। বলেছেন যে তিনি বলেছেন অন্তর্ভুক্তিমূলক মানে কোনো নির্দিষ্ট দল নয়, সব মানুষের অংশগ্রহণ। যতক্ষণ পর্যন্ত মানুষ ভোট দিতে পারছে ততক্ষণ এটা অন্তর্ভুক্তিমূলক। অর্থাৎ কোন দল অংশগ্রহণ করতে পারলো কি পারলো না এটা ব্যাপার না, জনগণ ভোট দিতে পারছে কিনা সেটাই নাকি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের সংজ্ঞা। নতুন নতুন সংজ্ঞা দুদিন আগে আমরা তার প্রেস সেক্রেটারিকে একই কথা বলতে শুনেছি ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালে। এবার প্রফেসর ইউনূসের বিবিসির সাক্ষাৎকারে সেই প্রসঙ্গটা উঠে আসলো। সম্ভবত প্রফেসর ইউনূসের এই কথাটাকেই দ্য ওয়ালে প্রেস সেক্রেটারি বলার চেষ্টা করেছেন যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে কোন দল অংশ নিচ্ছে, কোন দল অংশ নিচ্ছে না সেটা নয়, জনগণ ভোট দিতে পারছে কিনা, কত শতাংশ জনগণের অংশগ্রহণে ভোট হলো সেটা নাকি বিবেচ্য বিষয় নয়। এরপরে প্রশ্ন তাকে করা হয়েছিল, দেশের অনেক মানুষ এখনও আওয়ামী লীগকে সমর্থন করে। উত্তরে বলেছেন তাদের সিদ্ধান্ত নিতে দিন, তারা ভোট দিতে চায় কিনা। অর্থাৎ আওয়ামী লীগকে যারা সমর্থন করে তারা ভোট দিতে চায় কিনা, তারা তো এখনও সিদ্ধান্ত নেয়নি, তাদের সিদ্ধান্ত নিতে দিন। পরের প্রশ্ন ছিল তারা আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দিতে পারবে না। প্রফেসর ইউনূস বলেছেন যতক্ষণ পর্যন্ত তারা ভোটার, তাদের ভোট দেওয়ার স্বাধীনতা রয়েছে। কিন্তু আওয়ামী লীগের প্রার্থীকে নয়, যদি না আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেয়া হয়, অর্থাৎ আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেয়া না হলে তো আওয়ামী লীগের প্রার্থী তারা পাবে না। প্রফেসর ইউনূস উত্তরে বলেছেন আমরা এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি। তাহলে আপনি বলছেন তারা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে? প্রফেসর ইউনূস বলেছেন না, আগে বিষয়টা পরিষ্কার করি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তাদের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। বিবিসি প্রশ্ন করেছে যার মধ্যে নির্বাচন অন্তর্ভুক্ত, অর্থাৎ নির্বাচনও কি নিষিদ্ধ করা হয়েছে? উত্তরে প্রফেসর ইউনূস বলেছেন সাময়িকভাবে, নির্বাচনে তারা থাকবে কি না সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপরে নির্ভর করছে। যখন তিনি বলছেন যে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপরে নির্ভর করছে, পরের প্রশ্নটাও একই সাবজেক্টের প্রশ্ন, তাহলে আগামী নির্বাচনের ব্যালটে তাদের থাকার সম্ভাবনা আছে, ব্যালটে নৌকামার্কা থাকছে? প্রফেসর ইউনূস বলেছেন, আবারও বলছে এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। যখন তিনি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের কথা বলছেন, তখন সরকারের পরামর্শে, সরকার যখন আওয়ামী লীগের কর্মকাণ্ডের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে, যে বিচার শুরুই হয়নি সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে এমনটা ঘোষণা দিয়েছে। তারপর দিনই আমরা দেখেছি যে নির্বাচন কমিশন সরকারের পরামর্শে আওয়ামী লীগের নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করেছে। তার মানে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে না। অথচ প্রফেসর ইউনূস বলছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না এটা নাকি নির্বাচন কমিশনের বিষয়। ব্যাপারটা স্ববিরোধী হয়ে যায় কিনা এই প্রশ্নটাই আসে। এরপরে বিবিসি তাকে প্রশ্ন করেছে, আচ্ছা যেহেতু আমরা আওয়ামী লীগ নিয়ে কথা বলছি, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন, আপনি দায়িত্ব নিয়েছেন, তিনি এখন ভারতে আশ্রয় নিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত আপনি তাকে ফেরত আনতে চান, তাই না? তার বিরুদ্ধে যেসব অভিযোগ আছে তা নিয়ে আপনি তাকে বিচারের মুখোমুখি করতে চান? প্রফেসর ইউনূস বলেছেন বিচার ইতিমধ্যে শুরু হয়ে গেছে, এটা চলমান একটা প্রক্রিয়া, পুরোপুরি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার হবে। আমরা চাই তিনি বিচারের মুখোমুখি হন, তাকে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক পদ্ধতি ব্যবহার করব, যেভাবে একজন অভিযুক্তকে দেশে ফিরিয়ে আনা যায় সেটাই করব, এটা সম্পূর্ণ আইনি প্রক্রিয়া। পাল্টা প্রশ্ন করা হয় কিভাবে তাকে ফিরিয়ে আনবেন, মানে আপনার তো মোদির সঙ্গে অনেকবার দেখা হয়,
প্রফেসর ইউনূস বলেছেন, আন্তর্জাতিক ব্যবস্থা ব্যবহার করে তাকে ধরে আনার ক্ষমতা তো আমাদের নেই, অর্থাৎ তাকে ধরে ফিরিয়ে আনা সেই ক্ষমতা প্রফেসর ইউনূসের সরকারের নেই, এমনটা বলেছেন। কিন্তু আপনি যেসব অভিযোগ করছেন শুধু শেখ হাসিনার বিরুদ্ধে নয়, তার সহযোগীদের বিরুদ্ধেও, যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ, দুর্নীতি সহ আরও অনেক অভিযোগ রয়েছে। এসব সত্ত্বেও তিনি তাকে এতদিন থাকতে দেওয়ায় আপনি কি মোদির উপরে বিরক্ত নন? উত্তরে তিনি বলেছেন, তার ভারতে থাকা বাংলাদেশিদের জন্য তেমন কোনো সমস্যা নয়, অর্থাৎ শেখ হাসিনা ভারতে আছেন এটা কোনো সমস্যা নয়, সমস্যা হচ্ছে তার কণ্ঠস্বর। তিনি নিয়মিত বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে ভাষণ দেন, মিডিয়ার মাধ্যমে প্রচার করেন, অর্থাৎ সরকারের প্রধান ভয়টা হচ্ছে শেখ হাসিনার ভাষণ, শেখ হাসিনার কথা। শেখ হাসিনা ভারতে যতদিন ইচ্ছা থাকুক, সেটাতে সরকারের মাথা ব্যথা নেই, তাকে ফিরিয়ে আনার ব্যাপারেও সরকারের তেমন উদ্যোগ নেই, শুধুমাত্র শেখ হাসিনা কথা বন্ধ করলেই সরকার পেরে উঠবে, এমনটাই তিনি বলেছেন। পরের প্রশ্ন ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আওয়ামী লীগের শত শত সমর্থক বা সহানুভূতিশীলদের গ্রেপ্তার করা হয়েছে। অনেকে প্রশ্ন তুলেছেন, আপনি কি তাহলে ঠিক তাদের মতোই সমালোচকদের দমন করছেন? অর্থাৎ শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে যে তারা সমালোচকদের দমন করত, গ্রেপ্তার করত, নিপীড়ন করত, ঠিক একই কাজটি কি আপনিও করছেন? প্রফেসর ইউনূস উত্তরে বলেছেন যে এটা বলা লজ্জাজনক হবে। আপনি যদি অন্তর্বর্তী সরকারকে আওয়ামী লীগ সরকারের সঙ্গে তুলনা করেন, তাহলে বুঝতে হবে আপনি বাংলাদেশকে বোঝেন না, বাংলাদেশের বাস্তবতা বোঝেন না, আপনি বোঝেন না আওয়ামী লীগ কি আর অন্তর্বর্তীকালীন সরকার কি। পাল্টা আক্রমণ করেছেন সাংবাদিককে তিনি। বিবিসি তখন বলেছে যে এগুলো আমার কথা নয়, অনেকে বলছে তাদের কথা। উত্তরে প্রফেসর ইউনূস বলেছেন, ঠিক আছে, কেউ বলেছে, কিন্তু আপনি তো বাংলাদেশে এসেছেন, তাই আমি বলছি এটা ঠিক নয়। অর্থাৎ তিনি অস্বীকার করেছেন বর্তমানে যে গ্রেপ্তার, জেল, জুলুম এরকম ঘটনা ঘটছে, অন্তত প্রায় 250-র বেশি সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, বহু সাংবাদিককে জেলে রাখা হয়েছে এবং সাংবাদিকদের নামে হত্যা মামলা দেওয়া হচ্ছে, এরকম অনেক অভিযোগ রয়েছে। গণমাধ্যমের স্বাধীনতার ব্যাপারে অভিযোগ রয়েছে, গণমাধ্যমের স্বাধীনতা নেই, গণমাধ্যম সরকারের কথা অনুযায়ী চলছে, এরকম অনেক অভিযোগ রয়েছে। যে অভিযোগের প্রেক্ষিতে এই বিবিসি প্রশ্ন করেছিল যে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেই একই কাজ তো আপনিও করছেন, এমন অভিযোগ রয়েছে। উত্তরে বলেছেন যে আপনি বাংলাদেশ সম্পর্কে জানেন না, আপনি বোঝেন না শেখ হাসিনা সরকার কি, অন্তর্বর্তীকালীন সরকার কি, এমনটা বলার চেষ্টা করেছেন। অর্থাৎ সঠিক উত্তর দিতে না পারলেও পাল্টা আক্রমণে সাংবাদিককে থামিয়ে দেওয়ার একটা চেষ্টা আমরা লক্ষ্য করেছি। জামাতকে বাদ দিয়ে আওয়ামী লীগের ভোটে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানাবে ডক্টর ইউনূস সরকার। বিএনপি ইউনূস অনেকটা এরকমই সমঝোতা হয়েছে বলে ধারণা করা যায়, কিংবা সন্দেহ করা যায়। ইটস নট সার্টেন, সন্দেহ করা যায়। সরকারের কার্যক্রম এবং অন্যান্য দলের রিয়াকশন এগুলো মিলালে এই সন্দেহ আরো প্রবল হয়। দর্শক, এই সিদ্ধান্ত লন্ডন বৈঠকে হয়ে থাকতে পারে। লন্ডন যে গোপন বৈঠকে কারণ কি আলোচনা হয়েছে তা তো আমরা জানি না। আমরা জানি যে স্যার কেমন আছেন, আম্মা সালাম জানিয়েছে, আবহাওয়াটা সুন্দর, শরীর ভালো, টেনে টুনে চলছে, আমরা শুধু এতটুকু জানি, বাকি কিছু আমরা জানি না। অতএব এটা গোপন, এটা রহস্যময়। তো দর্শক, সেখানে এরকম একটা সিদ্ধান্ত হয়েছে বলে ধারণা করা যেতে পারে। সেটা হচ্ছে যে ক্ষমতায় তো বিএনপিকে দিবে, এটা তো নিশ্চিত। কারণ বিএনপি ক্ষমতায় দিলেই বিএনপি নিশ্চিন্ত না। কারণ বিএনপিকে ক্ষমতা দিল, কিন্তু বিএনপিকে 1-1.5 বছরের মধ্যে টেনে হিস্ট্রি ক্ষমতা থেকে নামিয়ে বঙ্গোপসাগরে পাঠিয়ে দিল তখন, বা আবার দ্রুত নির্বাচন হলো, তখন বিএনপি ক্ষমতা চলে গেল তখন। এই জন্যে বিএনপি চায় এমন বিরোধী দল যাদেরকে খুব সহজে কন্ট্রোল করতে পারবে, আবার বিএনপির চাইতে খারাপ, জনগণ মনে করবে যাই হোক বিএনপি আকাম করলো ওদের চাইতে তো ভালো। এই চিন্তা থেকে বিএনপি কিছুতেই চায় না যে জামাত প্রধান বিরোধী দল হোক। বিএনপি চায় জাতীয় পার্টি বা আওয়ামী লীগ হোক প্রধান বিরোধী দল। আওয়ামী লীগ কি চায় বিএনপি? এখন আওয়ামী লীগ তো নিষিদ্ধ, আওয়ামী লীগকে তো আনা সম্ভব না, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত। এই জন্য আওয়ামী লীগের ভোটাররা তো ভোট দিতে পারবে, আওয়ামী লীগের ভোটে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানাবে। এটা হচ্ছে লন্ডন সমঝোতার অংশ। জামাতকে প্রধান বিরোধী দল হতে দিবে না, জামাতকে বানাবে থার্ড। এইবার প্রধান বিরোধী দল হলে সামনেবার ক্ষমতা মোটামুটি নিশ্চিত। আর প্রধান বিরোধী দল জামাত হলে বিএনপিকে অস্বস্তিতে রাখবে সংসদে। বিএনপি ডাকবে প্রধান বিরোধী দলকে যে আসলে আমরা জাতীয় সরকার গঠন করি সবাই মিলে। জামাত রাজি হবে না, জামাত চাইবে যে কবে বিএনপিকে সরিয়ে আমরা নিজেরাই ক্ষমতায় আসবো। কিসের জাতীয় সরকার? আর জাতীয় সরকার হলে তো সবার সরকার, তখন তার ক্ষমতা থেকে নামানো যাবে না। আর জামাত যদি জাতীয় সরকার না যায়, অন্য সবাই গেল, তার কোনো দাম নেই, কারণ জামাত প্রধান বিরোধী দল। যদি এরকম হয়, এটা হতে দিবে না। এই জন্য দর্শক, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, রাজনীতির পরবর্তী পরিকল্পনা বা লন্ডন আতাতে এটা যে বিএনপি ক্ষমতায়, জাতীয় পার্টি প্রধান বিরোধী দল, জামাত থার্ড বা ইসলামপন্থীরা থার্ড, অল্প কিছু সিটের ব্যবধানে হয়তো জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানিয়ে দেওয়া হবে। এই স্ক্রিপ্ট বাস্তবায়নের চেষ্টা চলছে এবং এটা এতটা সূক্ষ্ম কাউকে বুঝতে দেওয়া হবে না। এই জন্য নানা ন্যারেটিভ নির্মাণও শুরু হচ্ছে। সচিব সবগুলো আমার একটা বক্তব্য বিশ্লেষণ করবো এখন। দেখেন, এই লন্ডন সমঝোতা, লন্ডন আতাত যেটা হয়েছে,
এখন পর্যন্ত এটা আমাদের কল্পিত। আমি বলছি না যে এই যে লন্ডন আতাত এই শব্দগুলো এগুলো এখন পর্যন্ত ইমাজিনারি, প্রুফ না, অথবা অ্যানালজি। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।